হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কিন্তু দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, মানে বিশেষ করে মাংস, অনেকেই আছে মাংস খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। তো এটা কিন্তু বেসিক্যালি যে মাংস খান না তাদের জন্যই নয়, আদার্স লোকরাও কিন্তু খেতে পারেন। মানে আমরা তো মাংস খাই, কিন্তু আমাদেরও কিন্তু এটা বেশ ভালোই লাগে খেতে বন্ধুরা। দুর্দান্ত স্বাদ হয়, পুরো মাংসর মতনই কিন্তু খেতে। তো যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, বিশেষ করে মাংস, তাদের জন্য রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। কিন্তু এটা কিন্তু আমি মাংসর মতন করেই কিন্তু আজকে আমি রান্না করে তোমাদের সঙ্গে দেখাবো। তাহলে চলো রেসিপিটা কিন্তু শুরু করা যাক। তো দেখো, আমি এখানে কিন্তু নিয়েছি যে মাংসের মতন করেই আমি আজকে রান্না করব। এই যে আলু নিয়েছি, টমেটো, রসুন, আদা, আর নিয়েছি পেঁয়াজ, আর একটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা। তো আমি এগুলো নিয়েছি। আর এই যে আমার সেই মাংস, মানে যেটাকে বলে মাংস না, এটা গ্রিন মিট, মানে এটা কিন্তু নিরামিষ একটি। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, মানে যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, এটা তাদের জন্যই। তো আমরা বেসিক্যালি আমরা মাছ মাংস খাই, কিন্তু তাও আমরা এটা এনেছি। এটা খেতে নাকি খুব ভালো লাগে। তো তার জন্যই আমরা এটা আজকে বাড়িতে ট্রাই করে দেখব যে কেমন লাগে খেতে। তো এই যে আমরা এটা অনলাইনে অর্ডার করেছিলাম, তো এই যে এসছে গ্রিন মিট। ভেজিটেরিয়ান মানে যারা নিরামিষ খায়, মানে পেঁয়াজ রসুনটা খায়, পেঁয়াজ রসুন খায় কিন্তু আদার্স মাছ মাংস এগুলো খান না, তারা কিন্তু এটা কিন্তু মাংসর মতনই কিন্তু, মানে মাংসর মতনই কিন্তু টেস্টটা, মানে খেতে কিন্তু দুর্দান্তই লাগে বন্ধুরা। তো দেখো, আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, তো চলে এসছে। তো এই যে আমি কিন্তু প্যাকেট থেকে বার করে নিয়েছি গ্রিন মিট। তো এটাকে আমি একটি প্লেটে কিন্তু বার করে নিয়েছি। আর আমি সঙ্গে এই যে একটি মিক্সির জারে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর আমি এখানে দিয়ে দেবো বেশ অনেকটা রসুন। মানে মাংস যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই কিন্তু আমি করব। এই কিন্তু ভেজিটেরিয়ান কিন্তু গ্রিন মিটটা। তো এটাকে ভালো করে আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব। যারা মানে পেঁয়াজ রসুনটা খান তারা কিন্তু এটাকে মাংসর মতন করেই কিন্তু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। দারুণ লাগে খেতে বন্ধুরা। আমি তো ফার্স্ট টাইম খেয়েছি, আমার খুবই ভালো লেগেছিলো খেতে, মানে খুবই সুন্দর একটি টেস্ট। তো এই যে আমি কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে ফার্স্টে আমি এই যে আলুগুলিকে কিন্তু ডুমু ডুমু করে কেটেছি, আলুগুলিকে কিন্তু আমি ভেজে নেব। এই যে আলুগুলিকে কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব, আর সামান্য একটু লবণ দিয়ে আমি এই যে আলুগুলিকে কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো, আলু কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি কিন্তু থালাতে কিন্তু আলুগুলিকে কিন্তু তুলে নিচ্ছি। এই যে আলুগুলিকে কিন্তু তুলে নিচ্ছি। আর এই যে আমার কিন্তু প্লেটে কিন্তু এই যে ভেজিটেরিয়ান কিন্তু মিটটা রয়েছে, এটা কিন্তু আমি ভালো করে কিন্তু ওই তেলেই কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই যে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো, আমার কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। এবার কিন্তু আমি কিন্তু একটি প্লেটে কিন্তু তুলে নেব। দেখো, পুরো মনে হচ্ছে মেটের মতনই কিন্তু এটাকে লাগছে দেখতে অনেকটা। তো এবার কিন্তু একটি প্লেটে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি প্লেটে কিন্তু তুলে নিয়েছি। এবার কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে একটু জিরে দিয়েছি, জিরেটা ফোড়নে দেব। এবার দুটো তেজপাতা আমি দিয়ে দেব। এবার কিন্তু ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি কিন্তু কোচানো পেঁয়াজটাকে কিন্তু আমি দিয়ে দেব।
এই যে পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে, গ্রিন মিটটাও ভাজা হয়ে গেছে আমার। তো এবার কিন্তু আমি পেঁয়াজ ভাজা যেহেতু আমার হয়ে গেছে, এবার আমি কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দেব যে পেস্টটা আমি করেছিলাম মিক্সির জারে, সেটা কিন্তু আমি দিয়ে দেব। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু বাটা আমি কিন্তু দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলার সঙ্গে সব কিছু। এবার একটু মশলা ধোয়াও কিন্তু আমি একটু জল দিয়ে দেব। এবার এক এক করে কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। কালারের জন্য হলুদ, স্বাদের জন্য লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আর একটা গোটা আস্ত রসুন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। মশলা কষানোটাই কিন্তু মেইন। মশলা কষানো ভালো না হলে কিন্তু রান্নার কিন্তু একদমই কিন্তু স্বাদ হয় না। তার জন্য কিন্তু ফার্স্টে কিন্তু মশলাটা ভালো করে আমাদের কষাতে হবে। তো মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি, ভাজা আলু দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি কিন্তু দুটো এলাচ, একটা দারচিনি, মানে দুটো দারচিনি, ছোটো ছোটো দারচিনি, দুটো লবঙ্গ আমি কিন্তু হামানদিস্তাতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এটা আমরা বাড়িতেই করি গরম মশলাটা। তো এদিকে কিন্তু আলুটাও কিন্তু খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার ভেজিটেরিয়ান মিটটা আমি দিয়ে দেব। এই যে মিটটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে আলুর সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু দেব কাস্তুরি মেথি, একটু হাতে ক্রাশ করে আমি দিয়ে দেব। তাতে খুব সুন্দর গন্ধ আসে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আমি এটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব কাস্তুরি মেথি। তো খুব সুন্দর একটি গন্ধও কিন্তু বেরিয়ে গেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, পুরো মাংসর মতনই কিন্তু খেতে। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়। তো আমি একটু উষ্ণ গরম জল দিয়ে আবার একটু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আবারও কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ মানে এটা নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা খুবই নরম হয়। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এই যে ভেজিটেরিয়ান গ্রিন মিট। দারুণ লাগে খেতে বন্ধুরা। যারা মানে নিরামিষ না, যারা মানে অ্যাকচুয়ালি মাছ মাংস খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা খেতে পারেন। রসুন পেঁয়াজটা যারা খান তারা কিন্তু এটা খেতে পারেন, খুবই দারুণ লাগে খেতে। অনেকেই আছে মাছ মাংস খেতে চান না, কিন্তু পেঁয়াজ রসুন এগুলি খান। তো তাদের জন্য রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট বন্ধুরা। তো আমার তো খেতে অসাধারণ লেগেছিল বন্ধুরা, পুরো মাংসর মতনই এটা খেতে। তো গরম ভাতের সঙ্গে এটা খেতে যে কী ভালো লাগবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। ওপরে একটু আমি কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে কিন্তু আমরা এটা পরিবেশন করব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।